ঠিক আছে, তো এইটা হচ্ছে এই পুরা ম্যাথের একেবারে শর্টকাট। তো এটা হচ্ছে তোমরা সৃজনশীলে লিখলে নাম্বার দেওয়ার কথা না, এটা তোমাদের হচ্ছে এমসিকিউর জন্য কাজে আসবে। দেখো এই পুরা ম্যাথের একদম শর্টকাট হচ্ছে এতটুকু। ঠিক আছে, আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের 2026 সালে আসা 2026 সালে ঢাকা বোর্ডে আসা একটা প্রশ্ন, অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নটা আসছে 2026 সালে, ওই প্রশ্নটা সমাধান করব। তো একে একে আমরা হচ্ছে 2026 সালের সবগুলো প্রশ্নই সলভ করব। সবার শুরুতে আমরা হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়টা দিয়ে শুরু করতেছি। তো আজকে তারই ধারাবাহিকতায় আমরা ঢাকা বোর্ডের প্রশ্নটা নিয়ে নিছি। এইভাবে আমরা হচ্ছে এই অধ্যায় থেকে যে বোর্ডে প্রশ্ন আসছে সবগুলো প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ। এরপরে একইভাবে হচ্ছে অন্য যে অধ্যায়গুলো আছে ওইগুলো সলভ করবো, কেমন? তো দেখো আমরা হচ্ছে যে প্রশ্নটা নিছি এটা হচ্ছে একটি কপি কলের এক পাশে 100 কেজি এবং অপর পাশে 50 কেজি ভরের দুটি বস্তু ভূপৃষ্ঠতে 30 মিটার উচ্চতায় আছে। অর্থাৎ একটা কপি কল আছে যার এক পাশে 100 কেজি ভরের একটা বস্তু আছে, অপর পাশে 50 কেজি ভরের একটা বস্তু আছে। এই বস্তু দুইটার উচ্চতা ভূমি থেকে 30 মিটার উচ্চতা, এটা অবশ্যই সুতা দ্বারা লাগানো আছে। বস্তু দুটিকে ছেড়ে দিলে 100 কেজি ভরের বস্তু 2 মিটার নিচে নেমে আসে। এটা তোমরা অবশ্যই জানো, একদম বেসিক সেন্স খাটায় তুমি যদি একটু চিন্তা করো যে দুইটা বস্তুকে যদি আমি সুতা দ্বারা ঝুলাই দিই, তাহলে যে বস্তুর ভর বেশি সেটা অভিকর্ষ বলের কারণে নিচের দিকে বেশি জোরে নামবে, আর যেটার হচ্ছে ভর কম সেটা উপর দিকে উঠে যাবে। তো এটাই এখানে বলা হয়েছে যে 100 কেজি ভরের বস্তুটা হচ্ছে 2 মিটার নিচে নেমে আসছে, আর 50 কেজি ভরের বস্তুটা 2 মিটার উপরে উঠে আসছে। আমার প্রথম প্রশ্নটা করছে 50 কেজি ভরের বস্তুকে যদি আমি ছেড়ে দিই, মানে এমনি জাস্ট 30 মিটার উচ্চতা থেকে যদি ছেড়ে দিই, তাহলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। এটা চতুর্থ অধ্যায়ের খুবই কমন একটা প্রশ্ন। দেখো আমাকে বলছে 50 কেজি ভরের বস্তুটাকে যদি আমি ছেড়ে দিই তাহলে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে, কেমন? তো আমি হচ্ছে এই প্রশ্নটার জন্য আলাদাভাবে একটু চিত্রটা যদি ইমাজিন করি, যে আমার এইখানে 50 কেজি ভরের একটা বস্তু আছে, কেমন? ওইটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 30 মিটার উচ্চতায়। এই জায়গাটা হচ্ছে 30 মিটার, 30 মিটার উচ্চতায় একটা বস্তু আছে। এখন আমাকে প্রশ্ন করছে যে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। তো আমি তো জানি না কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। আমি ধরে নিলাম যে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। অর্থাৎ এই পয়েন্টে এসে গতিশক্তি আর বিভব শক্তির মধ্যে যদি আমি সম্পর্ক স্থাপন করি তাহলে গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। তা আমি এবার হচ্ছে এক্স মিটার উচ্চতায় গতিশক্তি বের করব, এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি বের করব। দেখো এইরকম প্রশ্ন অনেক আসে, যে তোমার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, দ্বিগুণ, বা 1/4, 1/5, এরকম অনেক প্রশ্ন আসে। তো যাই আসুক না কেন নিয়ম সেম, তুমি হচ্ছে প্রথমে লিখবে যে ধরি ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এই যে 1/3, এই জিনিসটা ধরে নিবা। তারপরে হচ্ছে এক্স মিটার উচ্চতায় গতিশক্তিও বের করবা, এক্স মিটার উচ্চতায় বিভব শক্তিও বের করবা। আচ্ছা, এই জায়গাটা যদি ভূমি থেকে এক্স মিটার উচ্চতা হয় তাহলে এই জায়গাটা কতটুকু? দেখো পুরো জায়গাটা হচ্ছে 30 মিটার। এটা যদি নিচেরটা যদি এক্স মিটার হয় তাহলে এটা অবশ্যই 30 বিয়োগ এক্স, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে কত? 30 বিয়োগ এক্স। এইবার আমরা হচ্ছে এক্স মিটার উচ্চতায় গতিশক্তি বের করবো, বিভব শক্তি বের করবো, কেমন? তাহলে এক্স মিটার উচ্চতায় গতিশক্তি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। যেখানে আমার কি কি মান দেওয়া আছে, হাফ ইন্টু এম এর মান দেওয়া আছে বস্তুর ভর 50 কেজি, কিন্তু ভি স্কোয়ার মানটা নেই। যে এক্স মিটার উচ্চতায় বস্তুর বেগ কত হবে ওই মানটা আমার কাছে নেই। তো আমি হচ্ছে এই যে ভি স্কোয়ারের যে সূত্রটা আমি জানি সেটা দিয়ে হচ্ছে ভি স্কোয়ার মানটা বের করে নিব। আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ। প্লাস কেন হয়েছে? কারণ বস্তুটা উপর থেকে ছাড়া হয়েছে। তো এখানে যদি আমি মান বসাই, বস্তুটা যে এখানে ছিল অবশ্যই সেটা স্থির অবস্থানে ছিল, তার মানে আদিবেগের মান 0, প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এখানে এক্স এর মান কত হবে? দেখো বস্তু ছিল এইখানে, আর এখন আমি হিসাব করতেছি এই পয়েন্টে, অর্থাৎ এতটুকু পথ বস্তু অতিক্রম করছে, আর এই পথটা আমরা একটু আগে দেখছি সেটা কত? 30 বিয়োগ এক্স, অর্থাৎ এইচ এর মান হবে 30 বিয়োগ এক্স। আমি যদি এখান থেকে হিসাব করি 19.6 ইন্টু 30 বিয়োগ এক্স, তাহলে এখানে কত আসে? 19.6 ইন্টু 30, সরি 588, 588 মাইনাস 19.6 এক্স। এটা হচ্ছে আমার ভি স্কোয়ার মান। আমি সরাসরি ভি স্কোয়ার মানটা এখানে বসাই দিব, অর্থাৎ 588 মাইনাস 19.6 এক্স। আচ্ছা, এটা যদি আমি এখানে করি তাহলে এখানে 25 ইন্টু 588 মাইনাস 19.6 এক্স, কেমন? ওকে, তাহলে এখানে কত হয়? ইন্টু 25, 14,700 মাইনাস 25 ইন্টু 19.6, 490 এক্স।
কেমন? এটা হচ্ছে আমার এক্স মিটার উচ্চতায় গতিশক্তি বের হয়েছে। এবার আমি এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি বের করবো। কেমন? এবার এক্স মিটার উচ্চতায় সবগুলা প্রশ্ন এরকম টাইপের যা প্রশ্ন আসে না কেন এই সেম নিয়মে করবা। বিভব শক্তি, আচ্ছা আমি এরপর একটা শর্টকাট ট্রিক্স দেখা দিচ্ছি যেটা এমসিকিউ তে কাজে আসবে। বিভব শক্তি ইপি ইকুয়াল এমজিএইচ, এম এর মান হচ্ছে 50 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান হচ্ছে কত আমার, দেখো এই যে ভূমি থেকে উচ্চতা, এইচ এর মান মানে কি ভূমি থেকে উচ্চতা, বিভব শক্তি হিসাব করার সময় আমি এখানে হিসাব করতেছি আর ভূমি থেকে উচ্চতাটা ধরে নিয়েছি কি এক্স। এই অঙ্কগুলো করার সময় তোমার ভূমি থেকে উচ্চতা সবসময় তুমি এক্স প্রথম লাইনে লিখে নিবা, তার মানে বিভব শক্তির ক্ষেত্রে এইচ এর মান সবসময় কি হবে, এক্স হবে, অর্থাৎ 50 ইন্টু 9.8 490 এক্স। মনে রাখবা এই অঙ্কগুলো করার সময় তোমার গতি শক্তিতে যে এক্স এর ভ্যালুটা আসবে ওই যে এখানেও বিভব শক্তিতে ঠিক সেম এক্স এর ভ্যালুটা আসবে, তাহলে এটা মিললে তুমি বুঝা যে তোমার অঙ্ক হইতেছে। কেমন? এটা কোনো যুক্তি নাই, জাস্ট এমনিতেই বললাম, ঠিক আছে। এখন আমার হচ্ছে এক্স মিটার উচ্চতায় গতি শক্তি বিভব শক্তি আছে, এবার আমি হচ্ছে যে সম্পর্কটা সেটা স্থাপন করবো, অর্থাৎ এক তৃতীয়াংশ যেটা। আচ্ছা এখানে অনেকে ভুল করে যে আসলে এক তৃতীয়াংশ যেটা সেটা কিভাবে লিখবে। সবসময় মনে রাখবা যার সাথে র থাকবে তার সাথে তুমি এই যে সম্পর্ক যেটা বলবে এক তৃতীয়াংশ বা দ্বিগুণ বা চার গুণ সেটা তার সাথে গুণ করে দিবে। এখন এখানে র আছে বিভব শক্তির সাথে, সুতরাং আমরা করব কি ই কে ইকুয়াল 1/3 ইন্টু ইপি। এবার এখান থেকে সমাধান করে এক্স এর মান বের করলেই হলো, অর্থাৎ 14,700 মাইনাস 490 এক্স সমান 1/3 ইন্টু 490 এক্স, বা 14,700 মাইনাস 490 এক্স ইজ ইকুয়াল 163.33। আচ্ছা আমি একসাথে এটা করে নিই, বা এক্স ইজ ইকুয়াল এই 490 আর 163.33 এই দুইটা যদি আমি যোগ করি তাহলে আসতেছে আমার কত, 653.33। আর এই 14,700টা উপরে 14,700, তাহলে আমার মানটা আসতেছে কত, 14,700 ভাগ, অর্থাৎ কি আসলো 14,700 ভাগ 653.33, 22.5, 22.5 মিটার। এই হচ্ছে এই ম্যাথটা। এখন দেখো এটার আমি হচ্ছে তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক দেখাচ্ছি। এই এতটুকু পুরো ম্যাথের একদম জাস্ট 3-4 লাইনের একটা শর্টকাট, 3-4 লাইনও না, জাস্ট এই 2-3টা ওয়ার্ড দিয়ে হয়ে যাবে। আচ্ছা দেখো এটা হচ্ছে আমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে, তো আমি লিখলাম এক্স ইকুয়াল এইচ বাই এন প্লাস ওয়ান। আমাকে প্রশ্ন আসতে পারে ভাই এটা কি লিখলেন, দেখো কি লিখছি, আমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে, তো আমি এক্স লিখলাম এক্স ইকুয়াল এইচ বাই এন প্লাস ওয়ান। এইচ হচ্ছে যতটুকু উচ্চতা থেকে বস্তুটা ছেড়ে দেওয়া হয়েছে, কতটুকু উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়েছে, 30 মিটার, তার মানে আমার এইচ এর ভ্যালু কত, 30। আর এন মানে হচ্ছে বিভব শক্তির সাথে যেই সংখ্যাটা থাকবে অর্থাৎ গুণাকার যেটা থাকবে সেটা হচ্ছে এন এর ভ্যালু, তাহলে এন এর ভ্যালু 1/3, অর্থাৎ এখানে 1/3 প্লাস 1, তাহলে আমি যদি করি উপরে 30 ডিভাইড বাই 3/1 প্লাস 3, অর্থাৎ একসাথে যদি লিখি 30 ইন্টু উপরে 3 ডিভাইড বাই 4, ঠিক আছে। এটা যদি আমি দেই তাহলে আসবে কত আমার, উপরে 90 ডিভাইড বাই 4, যেটার ভ্যালু অবশ্যই 22.5 আসার কথা, 90 ভাগ 4, ঠিক আছে 22.5। ঠিক আছে, তো এইটা হচ্ছে এই পুরা ম্যাথের একেবারে শর্টকাট। তো এটা হচ্ছে তোমরা সৃজনশীলে লিখলে নাম্বার দেওয়ার কথা না, এটা তোমাদের হচ্ছে এমসিকিউর জন্য কাজে আসবে। দেখো এই পুরা ম্যাথের একদম শর্টকাট হচ্ছে এতটুকু, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এবার হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথটাতে দেখি, কপি কলের ম্যাথ, খুবই ইন্টারেস্টিং। ওকে ঠিক আছে, আমাদের কপি কলটা হচ্ছে কিছুটা এরকম, এখানে একটা থাকবে, একটা বস্তু এই দিক দিয়ে ঝুলানো আছে, একটা বস্তু এই দিক দিয়ে ঝুলানো আছে, দুইটা বস্তু মাটি থেকে 30 মিটার উচ্চতায় আছে, 30 মিটার। এটা ধরলাম আমি হচ্ছে 50 কেজি ভরের বস্তু, আর এটা ধরলাম আমি হচ্ছে 100 কেজি ভরের বস্তু। কেমন? আমাকে বলা হয়েছে ছেড়ে দেওয়ার পর বস্তুর দুটির বেগ সমান হবে কিনা, অবশ্যই বেগ সমান হবে, তবে দিকটা বিপরীত হবে, একজন হচ্ছে নিচের দিকে আসবে, একজন উপরের দিকে আসবে, ঠিক আছে। আমি হচ্ছে আগে এদের কার্যকরী ত্বরণ বের করবো, যে আসলে কত ত্বরণে 100 কেজি ভরের যে বস্তুটা সেটা কত ত্বরণে নিচের দিকে নামতেছে সেটা বের করবো। তো কার্যকরী ত্বরণটা আমি বের করবো কিভাবে, দেখো আমরা জানি যে এফ ইকুয়াল এম এ, এখান থেকে আমরা এ ইকুয়াল লিখতে পারি এফ বাই
আমরা মেইনলি এই সূত্রটা দিয়ে করব, ত্বরণ এ ইকুয়াল এফ বাই এম। এই জিনিসটা আমি ধরো লিখলাম, লেখার পরে আমি এবার এই যে এফটা যে লিখলাম এটা হচ্ছে নিট বল, অর্থাৎ এই দুইটা বস্তু কতটুকু বল অনুভব করতেছে। দেখো এই বস্তুটাকে পৃথিবী এমজি বল দিয়ে নিচের দিকে টানতেছে, ঠিক একইভাবে এটাকেও তো এমজি বল দিয়ে নিচের দিকে টানতেছে। কিন্তু আমরা যখন এই দুইটা সুতা ছেড়ে দিব তখন এই বস্তুটা নিচের দিকে আসবে, আর হালকা বস্তু যেটা সেটা উপর দিকে যাবে, অর্থাৎ বলের মান একে অপরের মানে দিকটা হচ্ছে বিপরীত হবে। যেহেতু এটা ভারী বস্তু এটা নিচের দিকে আসবে আর হালকা বস্তুটা উপরের দিকে যাবে। তো আমার এখানে প্রথমে এমজি হবে হচ্ছে আমার 100 ইন্টু 9.8 মাইনাস, যেহেতু দিকটা বিপরীত এই কারণে মাইনাস হবে, তাহলে মাইনাস 50 ইন্টু 9.8 আর ডিভাইড বাই নিচে হচ্ছে মোট ভর, অর্থাৎ 100 প্লাস 50। এটা যদি আমরা সলভ করি তাহলে কত আসে? একদম সিম্পল, কপি কলার ম্যাথগুলো একদম সিম্পল, এইভাবে সহজভাবে করা যায়। ইন্টু 9.8 একটু ব্র্যাকেট দিয়ে দিই, কত আসবে 50 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 150, এটা আসছে আমার 3.27 মিটার সেকেন্ড ইনভার্স 2। এখন আমাকে তো হচ্ছে বেগটা বের করে দেখাইতে হবে। আমরা যে কোনো একটা বস্তুর বেগটা বের করে দিই। আচ্ছা এই বস্তুটা দেখো 2 মিটার নিচের দিকে আসছে, তো আমরা হচ্ছে ভির সূত্র কি জানি? ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2 জিএইচ, এই জিনিসটা জানি আমরা, অর্থাৎ ভি ইকুয়াল রুট ওভার অফ, আচ্ছা ইউর মান তো এখানে 0 হবে কারণ হচ্ছে বস্তু দুটো স্থির অবস্থানে ছিল, কেমন? ইউর মান 0, অর্থাৎ 2 ইন্টু 9.8 ইন্টু বস্তুটা 2 মিটার নিচে আসছিল, তার মানে সরণ হচ্ছে 2 মিটার। এটা করলে বেগ যা আসবে তাই, ঠিক আছে? সরি, এখানে জির মান 9.8 হবে না, এটা হচ্ছে আমরা কার্যকরী ত্বরণ যেটা বের করছি সেটা দিয়ে করবো। কত ত্বরণের নিচে দিকে আসে সেটা হচ্ছে 3.27, তো রুট ওভার অফ 2 ইন্টু 3.27 ইন্টু 2, অর্থাৎ 3.61 মিটার সেকেন্ড ইনভার্স, কেমন? এই 3.61 মিটার সেকেন্ড ইনভার্স বেগে এই বস্তুটা নিচের দিকে আসবে। এখন তোমার প্রশ্ন করা হয়েছে যে দুইটা বস্তুর বেগ কি সমান হবে কিনা? অবশ্যই সমান হবে, দুইটা বস্তুর বেগ অবশ্যই সমান হবে, যেহেতু তারা সুতা দ্বারা লাগানো আছে। একজন নিচের দিকে যত বেগে নামবে আরেকজন ঠিক ততটুকু বেগে উপরের দিকে উঠবে, ঠিক আছে? এই হচ্ছে ম্যাথ। তো আশা করি ম্যাথটা সবার কাছে সহজ লাগছে। এগুলা তো সহজ, একদম সহজ। প্রথম ম্যাথ যেটা সেটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে গতিশক্তি বিভব শক্তির যে সম্পর্ক রিলেটেড ম্যাথগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখবে যে প্রত্যেক বছর প্রত্যেকটা এই বোর্ডে এই টাইপের প্রশ্নগুলো আসে, কাজ ক্ষমতা শক্তি থেকে প্রশ্ন করলে ওই টাইপের প্রশ্নগুলো আসে, ম্যাক্সিমাম টাইমে আসে। তো আশা করছি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।